হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। তো ননদের বউ ভাতে যাব, এখান থেকেই তৈরি হয়ে যাব। চলে এসেছিলাম, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম। তো এই দেখো আমরা এরকমভাবে তৈরি হয়ে নিয়েছি। কাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার মেয়েরাও তৈরি হয়ে নিয়েছে, পরেছে জিমিচু শাড়ি, আর আমি একটা পোচামপাল্লি পরেছিলাম। আমাদের লুকসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর এখানে দেখো মেয়ে ভিডিও করতে ব্যস্ত। প্রথমবার শাড়ি পরলো বিয়ে বাড়িতে, কোনো অনেক দিনেরই শখ ছিল পরবে। তো নিজেদের একদম ক্লোজ রিলেটিভের বিয়ে না হলে তো আর শাড়ি পরা যায় না বাচ্চাদের। তো এই দেখো তৈরি হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। এখানে চলে এসেছি, মাইমারা তৈরি হচ্ছিলো, বড় মাইমা মেজো মাইমা। তো মেজো মাইমা তৈরি হয়েই গেছে। তো একটুখানি মেয়েদের সাথে আর মাইমাদের সাথে একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর এখানে দেখো বাইরে গুঞ্জা ছোট ছোট ভিডিও করেছে, বাবা ধরেছিল মনে হয় ফোনটা। তো এই সুযোগে ওরা তৈরি হচ্ছিল, আমরা তো তৈরি হয়ে আগে চলে গেছিলাম, একটু সময় ছিল হাতে। তো এখানে দেখো টুম্পাও কি সুন্দর তৈরি হয়ে নিয়েছে। তো আমরা সবাই চলে আসলাম, প্রায় 7:30-8টা বাজে। তখন এই ফুলসজ্জার সব এখানে তত্ত্ব নিয়ে পৌঁছে গেছিলাম ছেলের বাড়িতে। খুব বেশি দূর ছিল না, প্রায় 8 ঘন্টা ডিস্টেন্স ছিল, খুবই কাছেই বলতে পারো। এখানে দেখো তত্ত্বগুলো কি সুন্দর সাজিয়েছে, ভীষণ সুন্দর সাজিয়েছে। তারপরে এখানে সবাই এক এক করে গ্রুপ ফটো তুলবে, সেই কারণে স্টেজে উঠে নতুন এখানে দেখো ব্রাইড আর ব্রাইডগ্রুমের সঙ্গে তুলবে বলে এখানে চলে এসেছি। আমিও তুলে নিয়েছি ফটো। তো কেমন লাগছিল আমার ননদিদিকে অবশ্যই জানিও, নন্দাই ননদকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এখানে স্টার্টারের কাউন্টার ছিল, অনেক রকমের স্টার্টারের কাউন্টার ছিল। এখানে দেখো বেবি কর্ন, চিকেন পকোড়া, ভেতরে ছিল মকটেলের কাউন্টার, এখান থেকে একটা মকটেল নিয়েছিলাম, ফুচকার কাউন্টার ছিল, কফি ছিল। তো এখানে বেশি কিছু খাইনি, কারণ আমি বেশি কিছু আমরা খেলে কিন্তু আর ডিনার করতে পারবো না টাইমে। তো এখানে দেখো বুবুনের সাথে কর্তামশাই তুলে নিয়েছিল। এখানে মাইমা, বড় মাইমা, বুম্বা, বুবুন, তারপরে শুভ্রা, সব এক এক করে গ্রুপ ফটো তুলছিলাম, কারণ এই ফটোগুলোই তো পরে স্মৃতি হিসেবে থেকে যাবে। আর এখানে দেখো সব ভাইরা বোনেরা মিলে এখানে সুন্দর করে গ্রুপ ফটো তুলে নেওয়া হচ্ছে। এখানে সব একদম জমজমাট বিয়ে বাড়ি। এখানে আবার তত্ত্বর ভিডিও বা ফটো করতে চলে এসেছিলাম। এখানে পুরোটা তখন দেখা হয়নি, এখন সুস্থভাবে একটু দেখছিলাম। রাতের দিকে একটু খালি হয়ে গেছিলো যেহেতু। আর এটা দেখো আমার ননদের ঘর, মানে শ্বশুরবাড়ির যে ঘরটা ফুলসজ্জা হবে ওর ঘর, সেটা সুন্দর করে সাজিয়েছিল। তো আমাদের কেমন লাগছিল অবশ্যই জানিও, সবাইকে কেমন লাগছে। আর ভিডিওটা কে কোত্থেকে দেখছো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্রোফাইলটিকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো অনেকটা রাত হয়ে গেছে, 10টা 10:30 বাজছিল, সেই জন্য এখানে একটা টেবিল নিয়ে বসে পড়েছিলাম ডিনারের জন্য। এখানে প্রথমে প্লেট দিয়ে দিল ক্যাটারিংয়ের। তো এখন প্রথমে উপরে কড়াই থাকে, কোন ক্যাটারার করেছে। তো এখানে প্লেট দিয়ে দিল, তার সঙ্গে টিস্যু। এখানে তো মামারাও বসে পড়েছে, মামারা থাকবে না, চলে যাবে, সেই কারণে মানে খেতে বসে পড়েছিল। তো এখানে প্রথমেই পমফ্রেট, তান্দুরি পমফ্রেট ছিল, দারুণ ছিল খেতে। আমার মেয়েরা নেয়নি, ওই কাঁটা বাছতে পারবে না বলে। আমি তো দুটো খেয়েছি, এত ভালো লাগছিল খেতে। তারপরে ছিল বেবি নান ছিল, চানা মশলা ছিল, ওগুলো কিছু আমি নিইনি, মেয়ে হাজব্যান্ড খেয়েছে। তারপরে ছিল ভেটকি পাতুর সঙ্গে সাদা ভাত ছিল, মাটন কষার সঙ্গে জাফরানি পোলাও ছিল, চাটনি পাঁপড় তো থাকবেই। তারপরে ছিল মিষ্টি, রসমালাই। তারপরে উঠে পানের দেখলেই কাউন্টারটা ছিল, আইসক্রিম ছিল, আইসক্রিমের কাউন্টার ছিল। আমি আইসক্রিম মানে ঠান্ডাতে তো খাইই না, তাও গরমকালে এক আধটা খাই। প্রচণ্ড ঠান্ডা লেগেই আছে, গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো আমরা একটু রিলসও বানিয়ে নিয়েছিলাম ননদের সাথে আমি। তো এত মিষ্টি লাগছিলো সেদিনকে, বিয়ের দিনও খুব মিষ্টি লাগছিলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পরে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব, তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করলাম।
এরমভাবে বিয়েবাড়িতে এনজয় করা হয় না, খুব ক্লোজ রিলেটিভ ছাড়া। তাই পুরোটাই তোমাদেরকে 3টে পার্টে আমি শেয়ার করলাম। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো। চলো টাটা আজকের মতো, আবার পরে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আর সবাই ভালো থেকো, বাই।